ইতিমধ্যেই পুরনো বাইক ও কার নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদি সরকার। আজ থেকেই চালু করা হলো এই নতুন নিয়ম। না মানলেই আপনাদেরকে জরিমানা দিতে হবে। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন। পুরনো বাইক ও 4 চাকার গাড়ি থাকলেই সাবধান। এইমাত্র সারা ভারতবর্ষ জুড়ে পুরনো মোটরসাইকেল ও 4 চাকার গাড়ি নিয়ে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম চালু করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই। জানা গিয়েছে, দেখুন পরিষ্কার বলে দিয়েছে এখানে যে জানা গিয়েছে পুরনো গাড়ি থাকলেই নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য চালককে খরচ করতে হবে বাড়তি টাকা। এই নিয়ে সড়ক ও পরিবহন মন্ত্রক ইতিমধ্যেই একটি ড্রাফট নোটিফিকেশন জারি করেছে, যাতে দেখা যাচ্ছে গাড়ির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে রেজিস্ট্রেশন, দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দিয়েছে রেজিস্ট্রেশন পুনর্বীকরণ পর্যন্ত বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ করতে হবে বাইক ও কার চালকদের। কি খরচ করতে হবে অতিরিক্ত এবং কাদের কাদের খরচ করতে হবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। নতুন নিয়ম অনুযায়ী 20 বছরের পুরনো বাইক বা স্কুটি থাকলে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য চালককে অতিরিক্ত 2000 টাকা খরচ করতে হবে। একইভাবে 20 বছরের পুরনো 4 চাকার গাড়ির জন্য দিতে হবে 10,000 টাকা, আর 3 চাকা গাড়ির জন্য বাড়তি 5,000 টাকা খরচ কিন্তু হবে। এছাড়াও দেখুন শুধু 20 বছর না, এখানে 15 বছর নিয়ে কি বলা রয়েছে। এছাড়াও 15 বছরের পুরনো মাঝারি গাড়ি রেজিস্ট্রেশন পুনর্বীকরণের জন্য 12,000 টাকা এবং ভাড়া গাড়ির জন্য 18,000 টাকা খরচ পড়বে। আর গাড়ি 20 বছর বা তার বেশি পুরনো হলে দ্বিগুণ খরচ করতে হবে চালকদের। পাশাপাশি দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গাড়ির যে ফিটনেস, এই ফিটনেসের জন্য বাড়তি টাকা গুনতে হবে চালকদের। 8 থেকে 15 বছরের পুরনো 2 চাকার গাড়ির জন্য 1,000 টাকা, 15 বছর বা তার বেশি পুরনো গাড়ির জন্য 2,000 টাকা এবং ভাড়া যানবাহনের জন্য 7,000 টাকা থেকে শুরু করে 15, দেখতে পাচ্ছেন 15,000 টাকা পর্যন্ত মেনটেনেন্স চার্জ কিন্তু দিতে হতে পারে। তো বুঝতেই পারলেন যে ইতিমধ্যেই পুরনো গাড়ি অর্থাৎ 2 চাকা হোক বা 4 চাকা গাড়ি হোক বা ভাড়া গাড়ি হোক সমস্ত কিছু নিয়ে এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নতুন নিয়ম জারি করা হয়েছে, যা সারা ভারতবর্ষ জুড়ে চালু করা হয়েছে। তো অবশ্যই আপনাদের এই নিয়মটি মেনে চলতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।